যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা হে রাসূল, সুবহানাল্লাহ বলবেন না? তোমার জন্যে মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয় সে বাসা বাঁধে, হৃদয় কাঁদে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত চট্টগ্রাম ফলমন্ডি চত্বর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুব কাফেলার উদ্যোগে সোহাদায়ে কারবালার স্মরণে চতুর্থ আজিমুসান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলে রাসূল আওলাদে গৌসেপাক শাহপুর দরবার শরীফের সাজ্জাদুর রশিদ আলা হযরত পীর হুজুর আলহাজ শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আবুল কাদের কাওকাবাল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আলী হোসেন সাহেব, বিশেষ অতিথি চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ তৌহিদুল আলম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ ওয়াইজিন ফলমন্ডি জামে মসজিদের সম্মানিত খতিব, সুললিত কণ্ঠের অধিকারী সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী আলহাজ ইউসুফ বাহার যুক্তিবাদী সাহেব, উদ্বোধক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সংগঠনের সভাপতি জনাব রাজিবুর রহমান রুবেল সাহেব, সঞ্চালনায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন নাদ রাসূল পরিবেশন করেছেন। জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ, ব্যবস্থাপনায় ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব কাফেলার প্রত্যেকটি সদস্যবৃন্দ, ফলমন্ডি বিআরটিসি চট্টগ্রাম, এই চট্টগ্রামের প্রাণ কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওয়ালি প্রেমিক নওজওয়ান ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার সরলা অবলা মা ও বোনেরা, যেই মহান রব্বে করিম এই বৈরী আবহাওয়ার মাঝে আমাদের সকলকে আরামের ঘুম হারাম করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে, আল্লাহ এবং তার রাসূলের প্রেমে নিজেকে কুরবানি দিয়ে একই সঙ্গে বসে রাসূলুল্লাহর ভালোবাসার কথাটুকু হৃদয়ে ধারণ করার মানুষে এই মাহফিলে আসা, বসা, দুই একটি কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আর মাত্র 2 দিন আমাদের মাঝে আসছে সকল ঈদের সেরা ঈদ, বলেন সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদ যদি বুঝতে হয় আহলে বায়তের প্রেম হৃদয়ে থাকতে হয়, বুঝতে পেরেছেন? নামাজের হাকিকত যদি বুঝতে হয় আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত হৃদয়ে থাকতে হয়। নামাজ, রোজা, হজ, যাকাতের নির্যাস যদি বুঝতে হয় তাহলে আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত হৃদয়ে থাকতে হয়। আমি ধন্যবাদ জানাই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুব সংগঠন, যুব কাফেলার ব্যবস্থাপনায় আজকের এই প্রোগ্রামটি হতে যাচ্ছে। মাগরিবের নামাজের পর থেকে অনেক বৃষ্টি, আমি নিজেও মাহফিলে আসার কিছুক্ষণ আগেও মাঠে বৃষ্টি ছিল, এখন বৃষ্টি থেকে মুক্ত রেখেছেন কে? আল্লাহ। একটু আওয়াজটা বড় করে বলেন কে? আল্লাহ। হাজার হাজার মানুষ
আপনারা যার যার ব্যবসা বন্ধ করে দিয়ে আজকের এই ইমানি আয়োজনটি সাজিয়েছেন, আপনারা বলুন এই আয়োজনের উসিলাই আমাদের ব্যবসায় বরকত দিতে পারে কি পারে না? এই মাহফিলের উসিলাই আমাদের এই ফলমন্ডির ব্যবসায়ীদের ব্যবসায় অঢেল বরকত দেওয়ার মালিক একজন। জবান খুলে বলুন তিনি কে? তিনবার বলুন তিনি কে? আল্লাহকে আল্লাহ ডাকলে আল্লাহ খুশি হয়, আমাদেরকে একবার দুইবার তিনবার ডাকলে বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ বলে, বান্দারে তোমরা আমাকে যত ডাকো আমি তত বেশি খুশি হয়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ পাকের দুইটা নাম, একটা গাফুর ও গাফফার, রহিম ও রহমান। আমরা গুনাহগার, আজকের এই মাহফিলে আমরা এসেছি, এমন কোন মানুষ নাই যারা আলী আওলাদ কবর দেশে নাই। কথা কোন ঠিক কিনা? আমরা এখানে যারা এসেছি কম বেশ সবাই গুনাহগার। বলুন গুনাহ মাফের মালিক কে? চিৎকার মেরে বলেন কে? কোনো সন্দেহ? এই পাশের মানুষগুলো মনে হয় একটু সরাইলে ভালো, কারণ অনেক মানুষ ভিতরটা ঢুকবে, ঢুকে এখানে দাঁড়াবে। আপনারা একটু যান এদিকে, না না আপনারা একটু এইদিকে যান, বাবা জায়গা হচ্ছে না। ওই পাশের মানুষ আস্তে আস্তে এখানে আসতে পারবে, আপনারা একটু জায়গা ক্লিয়ার করে দেবেন। আমার বাম পাশে চলে আসুন, সবচেয়ে বেটার হবে। সবাই একটু জিকির করেন, রাজি আছি না সবাই? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? এই সামিয়ার উপরে আরেকটা কাপড় আছে, বৃষ্টি যেন না পড়ে, হয়তো আপনারা বিকল্প ব্যবস্থা রাখতে পারেন। কিন্তু এক ফোঁটা বৃষ্টি পড়বে, আমরা কি করি? বিকল্প ব্যবস্থা গ্রহণ করি। আর কেউ যদি টিনের ঘরে বাস করে, টিনের ঘরে যদি শীত থাকে, শীত যদি বৃষ্টির পানি পড়ে, এই বৃষ্টির পানি যেন না পড়ে, আমরা টিনের ঘরে শীতটা বন্ধ করে দেই। যেন বন্ধ করে দেয়, যেন ঘরের মধ্যে বৃষ্টি না পড়ে। এই জন্যে আমরা টিনের ঘরের ছিদ্রটা বন্ধ করে দেই। আমার ঘর মন্দির বাবা, কি ভাষায় ওয়াজ বুঝাবো? একটু টিনের ঘর ছিদ্র হয়ে গেলে আমরা ছিদ্রটা বন্ধ করি, যেন বৃষ্টির পানি পড়ে মানুষের গায়ের মধ্যে না পড়ে। অথচ একটা বার খেয়াল করে দেখেন, আপনার বাড়ি যদি নারায়ণগঞ্জ হয়, ওই নারায়ণগঞ্জে গুরুস্থান আছে। আপনার বাড়ি যদি আমার ব্রাহ্মণ বাড়িয়া হয়, ওই ব্রাহ্মণ বাড়িয়াতে গুরুস্থান আছে। আপনার বাড়ি যদি অক্সিজেন হয়, অক্সিজেনের এরিয়ার মধ্যে গুরুস্থান আছে না নাই? অথচ এই ঘরটা হলো আপনার আমার আসল ঘর। ওই ঘরের মধ্যে পানি ঢুকতেছে, এই যে বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টির পানি পড়তে পড়তে কবরটা হাঁটু পর্যন্ত হয়ে গেছে। বৃষ্টির পানি কবরে ঢুকতে ঢুকতে একদম পানিটা কবর পর্যন্ত হয়ে গেছে। নিজের ঘরে এত যত্ন করলাম, কিন্তু কবরের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা আজ আমরা করলাম না, করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই সব আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও পৃথিবীর মানুষ, যারা মৃত্যু আর যারা জিন্দা, এরা কোনদিন এক হতে পারে না। ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। যারা জিন্দা যারা মুর্দা, তারা কোনদিন এক
সাথে কথা বলতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ যাদেরকে জিন্দা রেখেছি আর যাদেরকে মুর্দা বানাইছি তারা কোনোদিন এক হতে পারে না। জিন্দা মানুষ হাতে কাটে বাঁচে যায় প্রয়োজন চাহিদা মেটানোর জন্য, কিন্তু মৃত্যু মানুষ কবর থেকে আর উঠে আসতে পারে না রে বাবা। আপনার দাদা গেছে যেই পথে, আপনার বাবা গেছে সেই পথে, আপনিও যাবেন সেই পথে। আপনার আওয়াজ করে বলুন, আমাদের আসল করেন নাম কি বিল্ডিং না কবর? এই আওয়াজে মানি না, জোরে বলেন না বিল্ডিং না কবর। আপনার সঙ্গে মুআমালা করেছে, আপনার সঙ্গে লেনাদেনা করেছে, এই মানুষগুলো আর প্রতির মধ্যে বসতে দেখা যায় না। কেউ আছে অসুস্থ হয়ে পাশাপাশি পড়ে আছে, আবার কেউ আছে চিরদিনের জন্য বিদায় হইয়া কবর দেশে চলে গেছে। এই বলমন্ডির ব্যবসায়ী যেই ব্যক্তিরা কবরে চলে গেছে তার যেই দশা হয়েছে, আগামী দিনে আপনার সেই দশা হবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দারি ফামাহি ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাহি ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এই দুনিয়ার জমিনে যারা যারা পরিমাণ যারা নেক কাজ করবে, আমি আল্লাহ তোমাকে তার প্রতিদান দিব। আর এই দুনিয়াতে যারা 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 খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, গুনাহের কাজ করবে, আমি আল্লাহ তার প্রতিফল দান করব। এও আমি আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। মানুষের স্বার্থের বাইরে আমি কিছুই চাপায়া দিব না। এই দুনিয়ায় যা করবি হাসরের ময়দানে তাই পাবে। কথা বলেন বাবা, ঠিক কিনা? এই তো ইমাম হাসান হুসাইনের প্রেমে কেন উজ্জীবিত হবেন, মিলাদের প্রেমে কেন পাগল হবেন? কারণ আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক কিনা? গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে। হাত দিলে বলে কি হাত ভেঙে যাবে সবার? হাতের মালিক দয়ালে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল ডাক দিলেন আমরে। ক্ষমা চাই শেষের খেয়া নানি নাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল এই আশা কি তার অন্তরে, প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল ডাকে দিলেন আমরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নিঃশ্বাসের কোন বিশ্বাস, ফলমন্ডির দাদা গেল কই? যেই ভিতটা আপনার বাবা কিনা দিয়া গেছে, যেই ভিতটা আপনার দাদা কিনে দিয়ে গেছে, সেই দাদার পিঠে পয়সা বড় বড় আওয়াজ করে এখন আমি পিঠের মালিক। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? বলেন আসল ঘরের নাম কি? আওয়াজ আমায় না করে বলো কি? ওই কবরে যারা গেছে তারা কি আর ফিরে আসছে? এমনও তো হতে পারে আজকের মাহফিলটা কাহার জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ বলছে, ও বান্দা তুই ছিলি নিষ্প্রাণ, আমি
আমি আল্লাহ করে প্রাণ দিয়েছি, সুবহানাল্লাহ কর। জবান করে কোন জীবন দেওয়ার মালিককে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, ও বান্দা, কেমন করে আমি আল্লাহকে তুমি অস্বীকার করছো? তুমি ছিলে নিষ্প্রাণ, তোমারে আমি আল্লাহ মায়া ফিরা জীবন দিছি, মায়া ফিরা জীবন দিছি। জীবনটা যাওয়ার আগে তোর চেহারা দ্বারা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য স্কুলে যারে গায়ের মধ্যে আঘাত করা জায়েজ আছে, পায়ের মধ্যে আঘাত করে জায়েজ আছে। রাসূল বলেন, তোমরা চেহারার মধ্যে আঘাত করো না। এই চেহারাটা আমার রব নিজের হাত দিয়া বানাইছে। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দাটারে বড় মায়া কইরা বানাইছি। কিভাবে বানাইছো? কাইফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন করে চাইছি ঠিক কেমন করে বান্দাকে বানাইছি। তার মানে বোঝা গেল কোন ব্যক্তিরা কালো হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন ব্যক্তিরা মোটা হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন ব্যক্তিরা চিকন হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন ব্যক্তিরা গরিব হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন ব্যক্তি ধনী হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন মানুষটা চিকন হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন মানুষটা বুবা হতে পারে, চয়েস অফ আল্লাহ। যেখানে মালিক চয়েস করেছে সেখানে বান্দা কোনোদিন ঘৃণা প্রদর্শন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পারে 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 পারে। এই চেহারা ডিজাইনার কে? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোর চেহারাটা বানাইয়া কেমন একটা জায়গা বানাইছি, ওই জায়গাটার নাম হলো কপাল। তুই শয়তানের পাল্লায় পড়ে যদি গুনাহ করে ফেলিস, আর যদি তুই একবার মনে হয়ে যায় আমি তোরে বড় মায়া কইরা বানাইছি, তোরে আমি টেন্ডারবাজির জন্য বানাই নাই, তোরে আমি দুর্নীতি করতে বানাই নাই, তোরে আমি চাঁদাবাজি করতে বানাই নাই, তোরে আমি জঙ্গিবাদী করতে বানাই নাই, তোরে আমি খুনখারাপি করতে বানাই নাই, তোরে আমি হিংসা করতে বানাই নাই, তোরে আমি গীবত করতে বানাই নাই, তোকে আমি বহুতান করতে বানাই নাই, তোকে আমি চুগলখড়ি করতে বানাই নাই, তোরে আমি সুদ খাইতে বানাই নাই, তোরে আমি ঘুষ খাইতে বানাই নাই। আমি আল্লাহ কেন বানাইছি? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোরে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। পাহাড় পরিমাণ গুনাহ কইরা যদি তোর মনে হইয়া যায় আমি তোরে বড় মায়া কইরা বানাইছি, তখন রাতের অন্ধকারে এই কপালটারে যখন জমিনের মধ্যে লাগায় যদি কস মাওলাজি তোমার রহিম নাম কি তাকিতে গো তাকিতে, আমি পাপি টুই বাজাইতাম নি। মোবাইলের মধ্যে কত মেসেজ দেয়, কেউ যেন না দেখে লক লাগায়। আইরে গোপনে গোপনে কত গুনাহ করছি, মা যেন না জানে গোপন কইরা রাখছি, ভাই যেন না জানে গোপন কইরা রাখছি, বন্ধু যেন না জানে গুনাহটা গোপন কইরা রাখছি। আপনারা জবান করে কোন আমার রব জানে কি জানে না? এই আওয়াজে মানি না জোরে কোন জানে কি জানে না? আব্বারে বাবারে ও বাবা, আল্লাহ কয় বান্দা তোরে আমি একটা কপাল দিছি, এই কপালটা যখন তুই মাটির মধ্যে লাগাই দিবি আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। শুন শুন শুন, আমার নবী বলে যদি তুমি দুনিয়ার কোনো মানুষের গুনাহ যদি জানো জীবনে কারোর কাছে প্রকাশ করে দিও না। আমরা দেশের মধ্যে একটা অন্যায় দেখলে ফেসবুকে ছড়াছড়ি করে, না 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 না, খুব দ্রুত এটারে গোপন রাখবেন। আরেক ভাইয়ের গুনাহ করছে গোপন রাখবেন, আরেক ভাইয়ের বন্ধুর গুনাহ জানি না ফেলছেন গোপন রাখবেন। আমার নবী ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে কেউ যদি কারোর গুনাহ গোপন রাখে হাসরের ময়দানে আমার আল্লাহ তার গুনাহগুলি ক্ষমা গোপন রাখবে। এই জন্য আমার আল্লাহ বড় বান্দা তোরে আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি, এরপরে তুই দুনিয়ার মধ্যে চলবি। আল্লাহ জি খলাকাকা ফাসাওয়াকা ফাদালাক। সুবহানাল্লাহ। কথা কেন
আগেই তাড়াহুড়া করে শেষ করে দিয়ে যাবো। সকাল 10টায় প্রোগ্রাম, সেখানে বসতে হবে রে বাবা। মনে কষ্ট নিয়েন না, আমি যা বলবো পরিষ্কার কথা বলে দিয়ে যাই। এমন হতে পারে রে আজকের মাহফিলটা আমাদের কারোর জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না? তারা বড় করে পারে কি পারে না? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। একটু মন খুঁজে কর, ও মন আমার, কেন বান্ধ দালানে ঘর। প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর চরে, তুমি যাবে চলে, ঠিক না? প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা যাবে শরীর হবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরি মনা। ওরে মনা আমার, কেন বান্ধ আমি আল্লাহ জমিনটারে এত সুন্দর করে সাজাইছি, এই জমিনের মধ্যে আমার বান্দারা চলবে। এরপরে মাথার উপরে একটা আসমান বানাইছে কে? আল্লাহ জি খলাকা। আরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি জানেননি? সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলেন আমি আল্লাহ আসমানটারে 7টা স্তরে বানাইছি। যদি কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, এত সুন্দর করে আসমানটা বানাইছে, আবার সুন্দর করে তারকা দিয়েছে। এখন প্রশ্ন করি আল্লাহ জমিন কেন বানাইলা? ওই একটা ওসিলাই বানাইলাম। আসমান কেন বানাইলা? একটা ওসিলা বানাইলাম। জমিন কেন বানাইলা? একটা ওসিলা বানাইলাম। আরশ কেন বানাইলা? একটা ওসিলা বানাইলাম। কুরসি কেন বানাইলা? একটা ওসিলা বানাইলাম। লৌহ কেন বানাইলা? একটা ওসিলাই বানাইলাম। কলম কেন বানাইলা? একটা ওসিলাই বানাইলাম। মালাক কেন বানাইলা? একটা ওসিলাই বানাইলাম। মানুষ কেন বানাইলা? একটা ওসিলাই বানাইলাম। জিন কেন বানাইলা? একটা ওসিলাই বানাইলাম। সব কিছু কেন বানাইলা? তাই আমি সব বানাইছি আমার বন্ধু নবীর ওসিলা। আরে হাত তুলে বানাই ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার যুবক ভাই, ওই নবীর মহব্বত দরকার আছে না নাই? আরো বড় করে বলা আছে না নাই? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, নবী আছে, নামাজের দাম আছে। নবী নাই, নামাজের দাম বিশ্বাস করেননি আপনারা? এটা কি মোল্লার কথা না নবীর কথা? কার কথা? আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই তার নামাজের দাম নাই, তার রোজার দাম নাই, তার হজের দাম নাই, তার যাকাতের দাম নাই, তার ইবাদতের দাম নাই, তার জিন্দেগীর দাম নাই, তার বন্দেগীর দাম নাই। নবী আছে, নামাজের দাম আছে। নবী নাই, আল্লাহ তো আমিও তার সাথে নাই। আল্লাহু আকবার বলেন না? এই জন্য আমার যুবক ভাইরা, পরিষ্কার ভাষায় আজ কথা বলছি, অস্পষ্ট ভাষায় আজ কথা হবে না, সব হবে স্পষ্ট ভাষায়। নবী আছে জানের চাইতে আরো। আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমাদের নবী হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। যার চোখের, যার নসিব ভালো সে নয়নে দেখে, আর যার ভিতরে নবীর প্রেম নাই সে দেখে না। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি চোখটা বন্ধ করে নবীর সবুজ গম্বুজকে মুরাকাবা করি।
চোখটা খুলে দেখি নবী আমার সামনে শরীর মুবারকে দাঁড়িয়ে আছে। ওনারও চোখ আমারও চোখ, উনি দেখে আমি দেখি না কেন? উনি নবীকে সাধন করেছে, আমি সাধন করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? বান্দা, আপনিও বান্দা, বাবা শাহজালাল বান্দা, আপনিও বান্দা, গরিবুল্লাহ শাহ বান্দা, আপনিও বান্দা, মিসকিন শাহ বান্দা, আপনিও বান্দা, আমারও শাহ বান্দা, আপনিও বান্দা, শের বাংলাও বান্দা, আপনিও বান্দা, শাহপুরারও বান্দা, আপনিও বান্দা, শাহপুরারও বান্দা, আপনিও বান্দা, বাইত মুস্তামিও বান্দা, আপনিও বান্দা, শারিফ উস্তাদিও বান্দা, আপনিও বান্দা, ফরিদুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি বান্দা, আপনিও বান্দা, গোলাপ শাহ বান্দা। এখন আপনি বান্দা মারা গেলে লাশ পচে যায়, ওরা মরলে লাশ পচে না কেন? এটাকে জিজ্ঞাসা করেন। এরা বলতেছেন আমরা আমাদের জীবনকে মুস্তাফার প্রেমে কুরবান করে দেওয়ার কারণে মরার পরেও জিন্দা হয়েছি। বুঝতে পেরেছেন? বন্ধু সবাই হতে পারে না, বন্ধু সবাই হতে পারে না, হতে পারে না। একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বান্দা তো হিন্দুরও বান্দা, খ্রিস্টানেরও বান্দা, সবারে পাঠাইছে কেন? বন্ধু হয় কে? বন্ধু হয় তারা যারা আল্লাহকে আল্লাহ বলে জানেন, নবীকে জানেন, চাইতে বেশি ভালোবাসে। নবীর পক্ষে কারা কারা আছেন হাত তুলুন, একটা স্লোগান হবে ইনশাআল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাইলে বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না কে? সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত করবো কার সন্তুষ্টির জন্য? অনেকে ইবাদত বোঝে না, মহব্বত বোঝে না, সোহবত বোঝে না, খেদমত বোঝে না। একটার জায়গায় আরেকটা ঢুকাইয়া দিয়া এই সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে এমন ডাব্লিউ মার্কা মানুষ আছে না নাই? এই ডাব্লিউদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। মার্কাটা কি বলেছি? এটা বড় করে বলুন। আবিষ্কারক কে? এটা আবিষ্কারক জানেন না কে? ডাব্লিউ নামটা দিছে কেডা? তাইরুল দিছে, আমি দিছি। ডাব্লিউ এটার নাম কি? নাম বলেছি তো চলে, একটা মার্ক দিয়ে দিলাম। এই মার্ক ইনশাআল্লাহ ঘরে ঘরে চিনবে। ডাব্লিউ থেকে আমাকে হেফাজত করুক। কথা কোন ঠিক যাবে? ঠিক। আমি গত পরশুদিন একটা ওয়াজ শুনতেছি, সেটা রিকশার সভাপতি সমাবেশে আছেন। সেই ব্যক্তিরা দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, সব ঢাকার বড়। সে বলতেছেন যে কবরের মধ্যে নবীর ছবি দেখাবে, নবী নাকি নিজের সরাসরি আসতে পারবেন না। এরপর আবার সে বলতেছেন যে কবরের ভিতরে কবরের ভিতরে না, আরেকটা কথা বলছেন, খুব জঘন্য কথা। আমরা যখন নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, নবীর রওজা মুবারকের পাশে গিয়ে দুরূদ শরীফ পড়লো নাকি নবী শুনে না? ফেরেশতারা নাকি নবীর কাছে পৌঁছানোর পরে শুনে? আচ্ছা বলুন তো দেখি, এরা মুখে দাড়ি, মাথায় টুপি আছে, আবার নিজেকে নবীর উম্মত দাবি করে, নবীর শান শুনলে গায়ে অ্যালার্জি শুরু হয়। এইরকম লোক আছে না নাই? এই চুলকানিওয়ালাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই, আরো বড় সম্পর্ক নাই। কারোর সঙ্গে আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব নাই, কিন্তু আকীদার ক্ষেত্রে কাউকে ছাড় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা বলুন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এই জমিনটাকে সুবিন্যস্তভাবে সাজিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। কেন সাজিয়েছেন? বান্দা আসবে, বান্দা এসে বন্দেগী করবে, বান্দা এসে জীবিকা নির্বাহ করবে, বান্দা আল্লাহকে সেজদা দিবে। সারা পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ নবীর উম্মতের জন্য মসজিদ বানায় দিছে। কি বানায় দিছে? মসজিদ। এই নামাজ দরকার আছে না নাই? এবার একটু সামনে যাই, তারপর আরেকটু ভালো বুঝবেন আমাদের এই চেহারার ডিজাইনার কে? তাহলে বুবা দেখলে কি তিরস্কার করা যাবে? আজকে যখন আমার আরিফ ভাইয়ের ঘরে গেলাম, বাসায় গেলাম, ওই যে রুমে এতে ওনার অফিসে গেলাম, হ্যাঁ, আরিফ ভাই অফিসে যাওয়ার পরে একটা ছেলে চিৎকার দিতে দিতে আমার কাছে আসছে। যারা ছিলেন তারা দেখেছেন, পাগল টাইপের। তো এইভাবে মানে থুতু পড়তেছে, লুল পড়তেছে, একদম আমার পাঞ্জাবি নিচে তা পড়াই ফেলছে।
এরপর আমি তার দৌড়ছি, আমার হাতের মধ্যে দুল লাগছে। এরপরে পোলাপান বলতেছে, এই একটু সর, একটু সর, একটু সর, এই হুজুরের শরীরটা নষ্ট হয়ে যেতেছে। এরপরও সে আমার কাছে আসতেছে, আমি তাদের জড়াইয়া ধরলাম আর মনে মনে ভাবলাম, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমের দেওয়ানা। কি এই জন্য ওই পাগলটাকে বানাইছে কেনা? আমি এই ওয়াজই করতেছি, আজকের ওয়াজ থেকে দুনিয়ার দরিদ্র নাই, আমরা মানুষ, আমরা মুসলমান, আমরা ইমানদার। কথা বলেন ঠিক কিনা বলেন? বলুন আমার মাথায় কোন পাগড়ি? বড় করে বলুন। সাদা, ড্রেসটাও সাদা। এই যে পাঞ্জাবি সাদা, ড্রেস সাদা, সব সাদা, আমাদেরকে সাদা। আচ্ছা বলুন তো, এই এলাকার এমপি সাহেব যিনি হবেন, তিনি যখন মারা যাবেন তার কবরের ড্রেসটা কি হবে? একটু হিসাব মিলে গেছে। আচ্ছা বলুন তো দেখি, এই অঞ্চলে যারা রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, এই মানুষটা তো প্রচুর কষ্ট করতেছে, অনেক কষ্ট করতেছে, অনেকক্ষণ ধরে দেখতেছি। শুধু মানে মেহমানদারির জন্য বেকার মানুষকে খুব মেহমানদারি করতেছে। বাবাজিরা আমার, আপনারা কি আরেকটু ওয়াজ বাড়াইয়ে কি আপনারা কষ্ট পাবেন? কিছুক্ষণ ওয়াজ বাড়াইয়া কষ্ট হবে? আমার ওয়াজ